জঙ্গলের মধ্যে একটি নদীর পাশে লালু, কালু ও মধু তিন বন্ধু বাস করত। তারা তিন বন্ধু সবসময় একসঙ্গে থাকত। লালু এবং কালু ছিল অনেক বুদ্ধিমান, অপরদিকে মধু ছিল অনেক সহজ সরল প্রকৃতির। তারা তিন বন্ধু প্রতিদিনের মতো করে একসঙ্গে ঘাস খাচ্ছিল। এমন সময় তাদের পাশ দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। শিয়ালটি ছিল খুব চালাক প্রকৃতির। আহা, কি নাদুস নুদুস তিনটা গরু! এদের খেতে পারলে কতই না মজা পেতাম, কিন্তু এদের খাবো কি করে? এরা তো অনেক বড় আর অনেক শক্তিশালী। চালাক শিয়াল এদেরকে কিভাবে খাবে এটা ভাবতে ভাবতে সিংহের কাছে গেল। সিংহটা ছিল অনেক লোভী, কোথাও শিকারের খোঁজ পেলে সেখানেই যেত। কি খবর ভাগ্নে, তোর যে কোনো খোঁজ খবর নাই? কোথায় থাকিস আর কি বা করে বেড়াস? আজ আমার এখানে কি মতলব নিয়ে আসছিস? মামা, খুব গরম গরম একটা খবর নিয়ে আসছি। মিতিহা নদীর পাশে বড় বড় তিনটি গরু থাকে। খেয়ে দে যা শরীর বানিয়েছে না, তা তোমায় আর কি বলবো। ভাগ্নে, এ কথা নতুন কি? আমিও জানি, শুনেছি ওরা খুব শক্তিশালী আর ওরা সবসময় একসঙ্গে থাকে। ওদেরকে মারা এত সহজ হবে না। মামা, তুমি চিন্তা করো না, আমার কাছে আরো একটি খবর আছে। আমার একটা বন্ধু বলেছিল ওদের মধ্যে মধু নামের যে বন্ধুটা, ও খুব সহজ সরল। আমি যদি ওকে কোনোভাবে দূরে আনি, তুমি কি ওকে স্বীকার করতে পারবে? হ্যাঁ, তাহলে তো পারবই। এখন দেখ তুই কিভাবে আনবি। তাহলে যা ভাগ্নে, কাজে লেগে পড়। কাজ শেষ হলে আমায় বলিস। চালাক শিয়াল এবার মধুর কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পথ চলার সময় সে একটা বুদ্ধি পেয়ে গেল, মধুকে তার বন্ধুর থেকে কিভাবে ভিন্ন করা যায়। ও মধু ভাই, কেমন আছো? তুমি কেমন শুকায় গেছো? আমার তো মনে হয় তুমি তেমন ভালো ঘাস খেতে পারো না। নিজের দিকে একটু লক্ষ্য করে দেখো, তোমার শরীরটার কি অবস্থা করেছো। তোমায় কি আর বলবো ভাই, আমাদের চারপাশে তেমন ঘাস নাই। অনেক দিন বৃষ্টি হয় না, এজন্য ঘাসও কমে গেছে। এই জন্য শরীরটা একটু খারাপ হয়ে গেছে। দেখো ভাই, তুমি আমায় খারাপ ভেবো না। তোমায় দেখে না আমার খুব খারাপ লাগছে, তাই কথাটা বলছি। শোনো ভাই, জঙ্গলের মধ্যে একটা জায়গাতে কচি কচি ঘাস হয়েছে অনেক। কি বলো, সত্যি হয়েছে? কতদিন যে কচি কচি ঘাস খাই না। আচ্ছা ভাই, আমাদের এখান থেকে কত দূর বলো তো? মধু ভাই, বেশি দূর না, এই মনে করো 10 মিনিটের মতো সময় লাগতে পারে। এখন তুমি যদি যেতে চাও তাহলে কাল তোমায় নিয়ে যেতে পারি। কি বলো তুমি? আমি একা যাব কেন? আমার দুই বন্ধুকেও নিয়ে যাব। আরে না না না, তুমি কি কিছু বোঝো না? ওইখানে তো বেশি ঘাস হয়নি। তুমি যদি একা খাও তাহলে বেশি কিছুদিন খেতে পারবে। না না, আমি আমার বন্ধুদের রেখে যেতে পারবো না। ওরা যদি জানতে পারে তাহলে ওরা খুব রাগ করবে। বৃষ্টি হতে এখনো অনেক দেরি, তুমি একা একা গেলে অনেক দিন খেতে পারতে। আর যদি সবাই যাও তাহলে 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সব তো বুঝছি, কিন্তু ওদের রেখে যাই কি করে? আবার কচি কচি ঘাস অনেক দিন খাই না। তুমি আজ যেমন ঘাস খেতে খেতে দূরে এসেছো, কালও আসবে আর আমি তোমায় নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে কাল তুমি এই সময় চলে এসো। মামা, কোথায় তুমি? খুশির খবর আছে, আমি তো ওদের 3জনের মধ্যে একজনকে রাজি করে ফেলছি। কি বলিস ভাগ্নে, এত দ্রুত কি করে পারলি? আচ্ছা, আমায় এখন কি করতে হবে তাই বল। কাল তুমি সকাল সকাল তোমার বাসার একপাশে লুকায় থাকবা, আমি ওকে তোমার এখানে ডেকে আনবো। আচ্ছা ঠিক আছে,
তুই যেমন বলছিস তেমনটাই করব। দুষ্টু সিংহ ও শিয়াল মধুকে খাওয়ার সব রকম ব্যবস্থা করে ফেলল। শিয়াল মনের সুখে নাচতে নাচতে হাঁটা শুরু করলো। তুমি এত দেরি করে আসছো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। দ্রুত চলো, না হলে আমার বন্ধুরা চলে আসবে। মধুকে মিথ্যা ঘাসের লোভ দেখিয়ে চালাক শিয়াল মধুকে নিয়ে কচি ঘাসের উদ্দেশ্যে রওনা হলো। ও শিয়াল ভাই, এখানে ঘাস কোথায়? এখানে তো কোনো ঘাস নাই। আমি তো তোমার বলা জায়গায় আসলাম। তুমি এখানে ঘাস পাবা কোথায়? এখানে তো আমার বাসা। এখন আমি তোমায় খাবো। ও বন্ধু কালু, মধুকে তো সকাল থেকে কোথাও দেখছি না। মধু কোথায় তুই কি জানিস বন্ধু? না তো বন্ধু, জানি না তো। আমিও তো ওকে সকাল থেকে কোথাও দেখিনি। তবে হ্যাঁ, কাল আমি মধুকে একটি শিয়ালের সঙ্গে কথা বলতে দেখছিলাম। ও বন্ধু কালু, আর ঘাস খেতে হবে না, চল বন্ধু মধুকে খুঁজে আসি। ও খুব সহজ সরল, জানিস বন্ধু কোথায় যে চলে গেল। লালু ও কালু দুই বন্ধু তাদের বন্ধু মধুকে জঙ্গলের ভিতরে খুঁজতে শুরু করলো। লালু ও কালু তাদের বন্ধু মধুকে খুঁজতে খুঁজতে দূর থেকে একটি সিংহ এবং একটি শিয়ালের সঙ্গে কথা বলতে দেখল এবং তারা দ্রুতই সেখানে যেতে লাগলো। সিংহ মহারাজ, আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। সিংহ মামা দ্রুতই শিকার করো, না হলে ওর বাকি দুই বন্ধু চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, শিকার করছি। এমন লোভনীয় শিকারকে কি আর ছাড়া যায়? এই দুষ্ট সিংহ, আর তোকে শিকার করতে হবে না মধুকে। এবার আমরা তিন বন্ধু তোদের শিকার করে দেব। তারা তিন বন্ধু মিলে সিংহ ও শিয়ালকে উচিত শিক্ষা দিল।